আগে মহিলা সংরক্ষণ বিল পেশ হলে রাজ্য অচলের হুঁশিয়ারি দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এবার মোদির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন ডিএমকের প্রধান। বৃহস্পতিবার সংসদে ও বিধানসভা ও বিধান পরিষদে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ এবং সংসদীয় কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত বিল নিয়ে লোকসভায় বিতর্ক শুরু হয়। তবে তার আগেই তামিলনাড়ুতে ডিলিমিটেশন বিলের কপি পুড়িয়ে কার্যত মোদী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এম কে স্ট্যালিন। বৃহস্পতিবার তিনি কালো পোশাক পরে রাজ্য জুড়ে ব্ল্যাক ফ্ল্যাগ আন্দোলনের সূচনা করেন এবং প্রতীকী প্রতিবাদ হিসেবে বিলের কপি পুড়িয়ে দেন। তার মতে এই বিল একটি ব্ল্যাক ল। বিধানসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বৃহস্পতিবার নামাক্কাল জেলায় যান। প্রচার থামিয়ে বিলের কপি পুড়িয়ে স্ট্যালিন অভিযোগ করেন, তামিলনাড়ু সহ দক্ষিণের রাজ্যগুলিকে ডিলিমিটেশন বিলে বঞ্চনা করা হয়েছে। দক্ষিণের রাজ্যগুলির আসন সংখ্যা যথেষ্ট বাড়ছে না। স্ট্যালিন বলেন, তামিলনাড়ু মহিলাদের জন্য আসন সংরক্ষণে 100% সহমত, কিন্তু কেন্দ্র যেভাবে একতরফা লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে নিতে চাইছে, ডিএমকে যে কোনো মূল্যে তার বিরোধিতা করবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মুখ্যমন্ত্রীদের মধ্যে একমাত্র স্ট্যালিন এবং আঞ্চলিক দলগুলির মধ্যে ডিএমকে ডিলিমিটেশন বিলের তীব্র বিরোধিতা করছে। কেন্দ্র বিলটি প্রত্যাহার না করলে রাজ্য অচল করার হুঁশিয়ারি দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। স্ট্যালিনের ঘোষণা, বিলটির প্রতিবাদে এমন আন্দোলন হবে যা স্মরণকালে কেউ দেখেনি। ডিএমকে সুপ্রিমোর বক্তব্য, লোকসভার আসন সংখ্যা রাজ্যগুলির জনসংখ্যার অনুপাতে বাড়ানো অবৈজ্ঞানিক সিদ্ধান্ত। তার বক্তব্য, তামিলনাড়ু সহ দক্ষিণের রাজ্যগুলির জনসংখ্যা নিয়ন্ত্রণে দেশের বাকি অংশের তুলনায় অনেক এগিয়ে, ফলে এই রাজ্যগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার খুবই নগণ্য। ফলে জনসংখ্যার ভিত্তিতে আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হলে দক্ষিণের রাজ্যগুলি বঞ্চিত হবে। এখানেই শেষ নয়, স্ট্যালিন বিজেপিকে ফ্যাসিস্টবাদের সঙ্গেও তুলনা করে বলেন, তাদের ঔদ্ধত্য অবশ্যই দমন করতে হবে। কেন এই বিতর্ক? ডিলিমিটেশন মূলত জনসংখ্যার ভিত্তিতে লোকসভা ও বিধানসভা আসনের পুনর্বিন্যাসের প্রক্রিয়া। তবে তামিলনাড়ু সহ দক্ষিণের একাধিক রাজ্যের আশঙ্কা, এতে উত্তর ভারতের তুলনায় তাদের আসন সংখ্যা বা রাজনৈতিক প্রভাব কমে যেতে পারে। এই ইস্যুতে ইতিমধ্যেই দক্ষিণ ভারতে বিরোধিতার জোরদার হয়েছে। স্ট্যালিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে রাজ্য জুড়ে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে, যাতে কেন্দ্র এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয়। প্রতিবাদের অংশ হিসেবে এম কে স্ট্যালিন কালো পতাকা উত্তোলন করেন এবং রাজ্যের জনগণকে এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। এই কর্মসূচি শুধু প্রতীকী নয়, বরং কেন্দ্রের নীতির বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ের সূচনা হিসেবেও দেখা হচ্ছে। সব মিলিয়ে মোদী সরকারের এই ডিলিমিটেশন বিলকে ঘিরে কেন্দ্র এবং তামিলনাড়ুর মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র আকার নিচ্ছে, যা আগামী দিনে জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।